এসআইআর শুনানি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন অভিযোগ তৃণমূলের। টেলিফোনে রয়েছেন আমাদের নয়াদিল্লির প্রতিনিধি বিজেন্দ্র সিংহ। বিজেন্দ্র, তৃণমূলের তরফে নতুন কি অভিযোগ করা হয়েছে? দেখো, প্রেস অ্যাপ্লিকেশন ফাইল করা হয়েছে টিএমসি তরফ থেকে সুপ্রিম কোর্টে। আমরা জানি এর আগে একটা কম্প্রিহেন্সিভ অর্ডার পাস করেছিল সুপ্রিম কোর্ট, তারপরেও প্রেস অ্যাপ্লিকেশন আজকে কপিল সিব্বল মেনশন করেন। তিনি বলেন কি আগামীকাল বা পরশু এটা শুনানি করা হোক। সুপ্রিম কোর্ট বলে যে তারা ইতিমধ্যে অর্ডার পাস করেছেন এবং সেটা ডিরেকশন গুলো খুবই ক্লিয়ার রয়েছে। এখন রাজনৈতিক দলগুলি যে রাজনৈতিক খেলা করে সেটা তো তারা করবেন না। একটা মকারি হবে যদি আমরা ডিরেকশন দেওয়ার পর আবার সেটাকে হিয়ারিং করি। কপিল সিব্বল বলেন কি না, 9 লাখ শুনানি হওয়ার কথা ছিল, এখন মাত্র 1 লাখ হিয়ারিং হয়েছে এবং আরো কিছু গুরুতর অভিযোগগুলো রয়েছে অ্যাপ্লিকেশনের মধ্যে, সেটা যেন কোর্ট দেখে। তখন সুপ্রিম কোর্ট বলে কি ঠিক আছে, তারা আগামী মঙ্গলবার বা বুধবার এটা শুনানি করবেন। তবে এই মুহূর্তে যে আগামীকাল বা পরশুর জন্য হিয়ারিং চাইছিলেন কপিল সিব্বল, সেটা সুপ্রিম কোর্ট দেয়নি। এখন আগামী মঙ্গলবার বা বুধবার নেক্সট উইকে হিয়ারিং হবে এই প্রেস অ্যাপ্লিকেশন যেটা ফাইল করা হয়েছে টিএমসি তরফ থেকে সেটা নিয়ে। ধন্যবাদ বিজেন্দ্র। দেখুন, এসআইআর নিয়ে কিভাবে চক্রান্ত করছে বিজেপি এবং নির্বাচন কমিশন একযোগে বারবার আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকেও তীব্র আক্রমণ শানিয়েছেন এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর এর নামে চক্রান্ত, ফের অভিযোগ করেছেন তিনি। এসআইআর এর নামে চক্রান্ত করে মানুষের নাম কাটছে। এটা গণতন্ত্র, একনায়কতন্ত্র বা স্বৈরতন্ত্র নয়। স্বৈরাচারীরা সাবধান, হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে দুর্গাপুরের সভা থেকে এসআইআর নিয়ে ফের হুঙ্কার দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এখন সবে ব্রেকফাস্ট, লাঞ্চের পরে দেখবেন তৃণমূল আর নেই। লাঞ্চের পরে দেখবেন তৃণমূল বলবে আমরা আর ভোটে নেই। এসআইআর এর নামে চক্রান্ত করে নাম কাটছেন কেন? মানুষের প্রতি বিশ্বাস নেই? বিশ্বাস করুন মানুষকে। ইলেকশন কমিশন ঠিক করে দেবে 2 কোটি মানুষের নাম কেটে কে ভোটার আর কে ভোটার নয়, না মানুষ ঠিক করবে গভর্নমেন্ট কে তৈরি করবে। এটা গণতন্ত্র, এটা একনায়কতন্ত্র নয়, এটা স্বৈরতন্ত্র নয়। তাই বলি সাবধান, স্বৈরাচারীরা, ব্যভিচারীরা, দুরাচারীরা। এসআইআর এবার নতুন নয়, নভেম্বর। এখন তো সবে ব্রেকফাস্ট হয়েছে। কত নাম বাদ গেছে? 58 লাখ। লাঞ্চের পরে দেখবেন তৃণমূল আর নেই। তৃণমূল বলবে ভোট লড়বো না। ফাইনাল ভোটার লিস্ট বেরোতে দেন। আমরা এসআইআর ইলেকশন কমিশন করে, আমরা করি না। তো আমরা বলি মৃত ভোটার, অস্তিত্বহীন ভোটার, ভুয়া ভোটার এবং বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের নাম আমরা ভোটার তালিকায় রাখতে দেব না, দেব না, দেব না। আবার আপনাদের বলবো, তারিখটা 2রা ফেব্রুয়ারি। দিল্লিতে নির্বাচন কমিশন এবং মুখ্যমন্ত্রীর মধ্যে বৈঠক হতে পারে। 2রা ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রীকে সময় দিয়েছে নির্বাচন কমিশন। এই এসআইআর সংঘাতের আবহে কমিশনে যাচ্ছেন খোদ মুখ্যমন্ত্রী এবং ওই দিন 15 জনকে নিয়ে 15 জনের একটা টিম নিয়ে যেতে পারবেন মুখ্যমন্ত্রী। কমিশন সূত্রে জানা যাচ্ছে বিকেল 4টের সময় 2রা ফেব্রুয়ারি এই সাক্ষাতের জন্য সময় দিয়েছেন মুখ্যমন্ত্রীকে, সময় দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। অত্যন্ত ইঙ্গিতপূর্ণ যে এখন পর্যন্ত এসআইআর নিয়ে একগুচ্ছ অভিযোগ তুলে অন্তত 5টি চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পাঠিয়েছেন। এবং এই রকম একটা পরিস্থিতিতে এবার 2রা ফেব্রুয়ারি বৈঠক হতে চলেছে মুখ্যমন্ত্রী এবং দেশের মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে। সরাসরি আরো আপডেটের জন্য কথা বলবো রুমা পালের সঙ্গে। রুমা, দেখো, 2 দিন আগে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ মহলে বলেছিলেন যে এতজন মানুষ মারা যাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু নিজেই তিনি দিল্লিতে যাবেন এবং সেই ইঙ্গিত তিনি দিয়েছিলেন। সেই মর্মে কিন্তু জানিয়ে রাখি যে নির্বাচন কমিশন থেকে সময় দেওয়া হয়েছে 2রা ফেব্রুয়ারি বিকেল 4টে। সেখানে তৃণমূল চেয়ারপারসনকে কিন্তু সময় দেওয়া হয়েছে এবং তিনি 15 জনকে নিয়ে যেতে পারবেন এই বৈঠকে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে এই বৈঠক হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে জানিয়ে রাখি, অবশ্যই এটা 2রা ফেব্রুয়ারি বিকেল 4টের সময় দেওয়া হয়েছে।
এসআইআর প্রক্রিয়ায় যে প্রতিনিয়ত যে হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ, বারবারই কিন্তু এই প্রশ্ন তোলা হয়েছিল। শুধু তাই নয়, শুধু হয়রানির সঙ্গে সঙ্গে নয়, একাধিকবার দেখেছি আমরা সিও দপ্তরে কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যারা প্রতিনিধি দল এসেছিলেন তারাও কিন্তু একাধিক তারা অভিযোগ করেছিলেন। মাইক্রো অবজারভার থেকে শুরু করে একাধিক তাদের অভিযোগ ছিল, সেই অভিযোগও কিন্তু সিও দপ্তরে জমা পড়েছিল এবং সিও দপ্তর থেকে সেটা ইসিতে পাঠানো হয়েছিল। তারপরে দেখা যায় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেন যে তিনি নিজে দিল্লিতে যাবেন এবং সেক্ষেত্রে অবশ্যই নির্বাচন কমিশন থেকে যে পাওয়া তথ্য যে পাওয়া যাচ্ছে সেটা 2রা ফেব্রুয়ারি বিকেল 4টের সময় দেওয়া হয়েছে। তখনই কিন্তু মুখ্য নির্বাচন কমিশনার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হওয়ার কথা। অবশ্যই 15 জন নিয়ে যেতে পারবেন, তৃণমূল চেয়ারপারসন অবশ্যই এই বৈঠকে নিয়ে যেতে পারবেন এমনটাও জানা যাচ্ছে। তবে এই বৈঠকের অবশ্যই নির্ভর করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর, তিনি এই বৈঠকে যাবেন কিনা সেটা অবশ্যই তিনি বলবেন। তবে এটা ঠিক নির্বাচন কমিশন থেকে এটা কিন্তু সময়সীমা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে 2রা ফেব্রুয়ারি বিকেল 4টে। এবং দুদিন আগেই যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই কিন্তু ইঙ্গিত দিয়েছিলেন তিনি নিজে দিল্লিতে যাবেন, কেন এত মানুষ মারা যাচ্ছেন, এত হয়রানির শিকার হচ্ছেন, সেই কারণে তিনি দিল্লিতে যাবেন এবং মুখোমুখি কিন্তু কথা বলবেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই মুখোমুখি যে বৈঠক সেটা অবশ্যই 2রা ফেব্রুয়ারি হওয়ার কথা বিকেল 4টের সময়। সেক্ষেত্রে দেখো চিঠির কথা উল্লেখ করছিলে, চিঠি কিন্তু একাধিকবার দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছেন, একাধিকবার কিন্তু শুধুমাত্র হয়রানির কথা নয়, একাধিকবার বিভিন্ন ইস্যুতে তিনি চিঠি দিয়েছেন। এসআইআর প্রক্রিয়া যেভাবে চলছে এবং যেভাবে কিন্তু সাধারণ মানুষের হয়রানি হচ্ছে, তার সঙ্গে সঙ্গে এটাও ঠিক যে এই এসআইআর প্রক্রিয়ায় বিএলও থেকে শুরু করে মাইক্রো অবজারভার থেকে শুরু করে একাধিক প্রক্রিয়া নিয়ে কিন্তু তিনি প্রশ্ন তুলেছিলেন। সেই প্রশ্ন কিন্তু তিনি যেমন চিঠিতে দিয়েছিলেন, সেই চিঠি অবশ্যই মুখ্য নির্বাচন কমিশনার সেখানে গেছে। নির্বাচন কমিশনারকে অন্তত 5টা চিঠি দিয়েছেন, শুধু নয় এসআইআর প্রক্রিয়া এখনই স্থগিত করে দেওয়া উচিত, এই দাবি পর্যন্ত মুখ্যমন্ত্রী তুলেছিলেন। এখন এই 2 তারিখের বৈঠকে কি হয়, মুখ্যমন্ত্রী কি বলবেন, নিঃসন্দেহে সেদিকে নজর থাকবে। আপাতত রুমা তোমায় ধন্যবাদ। এবার স্বরাষ্ট্র সচিবকে অন্য রাজ্যের পর্যবেক্ষক হিসেবে ট্রেনিং নেওয়ার নির্দেশ দিল নির্বাচন কমিশন। শুধু স্বরাষ্ট্র সচিবই নয়, হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী, তাকেও এই নির্দেশ দেওয়া হয়েছে। ঠিক কি জানা যাচ্ছে নির্বাচন কমিশন সূত্রে? রুমা পাল আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। রুমা, ঠিক কি কারণে এই নির্দেশ? দেখো, জানিয়ে রাখি, যেমন অসম, কেরালা, তামিলনাড়ু এবং এই রাজ্যে তো রয়েছে, এই পুদুচেরি যেমন ইলেকশন রয়েছে, বিধানসভা নির্বাচন রয়েছে এবং সেক্ষেত্রে কিছু জায়গায় বাই ইলেকশনও রয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু এই অবজারভার হিসেবে অন্য রাজ্যে যাওয়ার একটা ট্রেনিং রয়েছে, সেটা হচ্ছে তোমার 5 এবং 6 ফেব্রুয়ারি। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই রাজ্যে যিনি যে স্বরাষ্ট্র সচিব এবং তাকেও কিন্তু অন্য রাজ্যের অবজারভার হিসেবে ট্রেনিং নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এবং হাওড়ার সিপি প্রবীণ ত্রিপাঠীও রয়েছেন এবং অন্যদিকে জানিয়ে রাখি 15 জন আইএস রয়েছেন এবং 10 জন আইপিএস রয়েছেন। এবং সেক্ষেত্রে কমিশনের বক্তব্য যে তারা কিন্তু 5 বার মুখ্য সচিবকে চিঠি লিখেছিলেন যাতে অবজারভার হিসেবে অন্য রাজ্যে কাদের পাঠানো হবে, যাতে তারা লিস্ট পাঠান বা তালিকা পাঠান। সেক্ষেত্রে রাজ্যের তরফ থেকে কোনো সবুজ সংকেত মেলেনি এবং তারপরে কিন্তু কমিশন তারা সিদ্ধান্ত নেয় এবং তাদের অবশ্যই তাদের বক্তব্য যে পরপর যাদের নাম রয়েছে সেই অনুযায়ী কিন্তু নাম পাঠানো হয়েছে, কোনো আলাদা করে কোনো স্বরাষ্ট্র সচিব হিসেবে পাঠানো হয়নি এবং প্রত্যেকে ডিপিডিও থেকে যে নামগুলো এসেছে সেইভাবে কিন্তু নাম পাঠানো হয়েছে। এখন সব থেকে বড় কথা হচ্ছে যে সেক্ষেত্রে রাজ্যের স্বরাষ্ট্র সচিব জগদীশ প্রসাদ মীনার নাম রয়েছে এবং অন্যদিকে যিনি সিপি প্রবীণ ত্রিপাঠীর নাম রয়েছে হাওড়ার এবং এদেরকে কিন্তু অন্য রাজ্যের অবজারভার হিসেবে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই ট্রেনিং 5 এবং 6 ফেব্রুয়ারি। এখন দেখার রাজ্যের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়, তারা কি অন্য কোনো তালিকা পাঠাবেন, সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।